আজ খুবই দারুণ একটি বড়া বানিয়েছিলাম আর এই বড়াটা বানানোর পরে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। এতটাই টেস্টি হয়েছিল খেতে। খুবই সিম্পল ভাবে কিন্তু বড়াটা আমি বানিয়েছিলাম। আর কি শাক দিয়ে এটা বানানো হয়েছে সেটাও বলবো। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কি দিয়ে বানিয়েছি। তো যাই হোক, আর এখন কিন্তু আমি গ্রামে আছি, তো গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি কিছুটা চাল আর ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো ভিজিয়ে রাখার পরে কিন্তু চাল আর ডালটা ফুটে গেছে। আর এখন হচ্ছে পাটায় বেটে নেব। তো কিছুটা কাঁচামরিচ নিয়েছি প্রায় 4-5টার মতো। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন। গ্রামে যেহেতু ব্লেন্ডার ছিল না সেজন্য আমি কিন্তু পাটা পিষে নিয়েছি। বেশি মিহি করতে হবে না, একটু দানাদার রাখলেই ভালো হবে। তো আমি হচ্ছে 2 বাটা দিয়েছিলাম। প্রথম বাটা বেশি আস্ত ছিল, তো পরে বাটাটা দেওয়ার পরে আর একটু গুঁড়ো হয়েছে। চাল আর ডাল বাটা একটি বাটির মধ্যে তুলে রেখে এই পাতিলের মধ্যে আমি হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আর এই পাতাটা কিন্তু আমার শাশুড়ি আম্মা কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়েছে। তো আমি চেয়েছিলাম আজকে আস্ত পাতারই বড়া বানাতে। তো যাই হোক, কিছু করার ছিল না, ঘুম থেকে উঠে দেখি সে কেটে ফেলেছে। তো যাই হোক, এখন হচ্ছে পাতাটাকে আমি এই পাতিলের মধ্যে নিয়ে সামান্য একটু লবণ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু পাতাটা একেবারেই সফট হয়ে যাবে আর লবণটাও কিন্তু পাতার মধ্যে ঢুকতে পারবে। এটাকে সাইডে রেখে বেটে নেওয়া চাল ডালের মধ্যে কিছু মশলা অ্যাড করবো। তো এখানে প্রথমে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। তো পরিমাণ মতো দিতে হবে। আমি সবকিছু হাফ চামচ করে দিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচ একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে কিন্তু এই বড়াটা অসম্ভব মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে পাতাটা আমি ভিজিয়ে রেখেছি এটাকে এখন হাত দিয়ে সুন্দর মতো চেপে চেপে উঠিয়ে নেব। খুব গরম ছিল, এটাকে প্রায় 8 থেকে 1 ঘন্টার মতো যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হয়। তো আমার তো সময় ছিল না, 10 থেকে 15 মিনিটে ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা হচ্ছে চালনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এভাবে হচ্ছে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে চাল ডালের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে অ্যাড করে দেব সামান্য আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও অ্যাড করতে পারেন। তো এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো আটা অ্যাড করে দিয়েছি, তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে ভাজতে সেজন্য। তো আপনারা এখানে চাল বাটা যদি একসাথে না দিতে চান তাহলে কিন্তু চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো আমি একেবারে হচ্ছে সহজভাবে করে নিয়েছি। আর এখন হচ্ছে চুলা ভেজে নেব। তো ভাজতে গিয়ে আমার মনে পড়েছে আদা রসুন বাটাটা দিতে খেয়াল ছিল না। তো এখন হচ্ছে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আমি লার্কি চুলায় হচ্ছে ভাজতে চেয়েছিলাম, তো আমার শাশুড়ি আমা বললো যে তুমি চুলাতেই করে নাও, যেহেতু রান্না আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছিল সেজন্য। তো চুলাতেই হচ্ছে আমি বড়ার মতো শেপ দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে। প্রথমে হচ্ছে আমি তেলটাকে খুব হাই হিটে গরম করে নিয়েছি। গরম করার পরে এগুলো যখন ছাড়ছিলাম তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুবই মুচমুচে হয় খেতে। তো কিছুক্ষণ পর হচ্ছে উল্টিয়ে দিয়ে তারপরে আবারও কিন্তু আমি কিছুক্ষণ ওয়েট করেছি ভেজে নেওয়ার জন্য। তো এভাবে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সবাই কিন্তু কুমড়ো পাতাটা রান্না করে খেত, তো আমি এভাবে বড়া বানিয়েছি বলে সবাই খুব মজা নিয়ে খেয়েছিল। বড়াগুলো ভেজে না হয়ে গেলে চুলা জারটা অফ করে দিয়েছি আর বড়াগুলো সাইডে রেখে দিয়েছি যাতে করে তেলটা মাঝখানে আসতে পারে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার মেয়েটা খুব পছন্দ করেছিল, শেষ হওয়ার পরও বারবার চাইছিল। ওর বাবা এই বড়াটা খুব পছন্দ করেছিল। এর আগের বার মা হচ্ছে গ্রাম থেকে মিষ্টি কুমড়ার পাতাগুলো এনেছিল, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়েছিলাম, সে খেতে চাইনি। তো এবার হচ্ছে বড়াটা বানানোর পরে খুব মজা নিয়ে খেয়েছে আর বারবার আমার প্রশংসা করছিল। তো পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।